তো এবারে পাখির চোখ হচ্ছে লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে কোনো অংশে পিছিয়ে নেই রাজ্যের তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র বাংলাতে নয়, এবার কিন্তু গোটা দেশ জুড়ে বিস্তার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে কোন কোন রাজ্যে ঠিক তৃণমূল কংগ্রেস প্রার্থী দিল। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, বাংলা বাজার ঠিক কোন কোন রাজ্যে কোন লোকসভা আসনে লড়ছে তৃণমূল সেটা আমরা এক নজরে দেখে নিই। তো প্রথম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। এই রাজ্যে দুটি কেন্দ্রে লড়ছে তৃণমূল কংগ্রেস। জামশেদপুর এবং রাজমহল এবং রাঁচিতে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের। জামশেদপুরে অঞ্জনা মাহাতো, মন্ডল হাঁসদা এবং সঞ্জয় কুমার পান্ডে। এরপরে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দাঁড়াচ্ছেন অয়ন মন্ডল। মোস্ট ইম্পর্টেন্ট স্টেট অসম থেকে 6টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তৃণমূল। করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, কোকরাঝাড়, বারপেটা, গুয়াহাটিতে ঘাসফুল চিহ্নে প্রার্থীরা লড়াই করবেন। করিমগঞ্জে চন্দন দাস, শিলচরে হিতব্রত রায়, ধুবড়িতে জনাব নুরুল ইসলাম চৌধুরী, কোকরাঝাড়ে কমলাকান্ত দাইমারি, বারপেটায় আশাহক আলী দেওয়ান এবং গুয়াহাটিতে দাঁড়াচ্ছেন মনোজ কুমার শর্মা। এরপরে রয়েছে বিহারের দুটি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে। কিষানগঞ্জের জাবেদ ইসলাম খান এবং মহারাজগঞ্জে সুনীল সিংহকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে আমাদের খুবই প্রিয় এবং কাছের স্টেট উড়িষ্যায় দুটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে। ভদ্রকে অগ্নিচরণ জেনা এবং ভুবনেশ্বরে দাঁড়াচ্ছেন শুভ্রাংশু শেখর। তো আপাতত এতগুলো রাজ্যেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরে আপনার এই বিষয়ে কি মনে হয়, অর্থাৎ কে জিতবে, কে হারবে, অথবা আপনার ব্যক্তিগত যে কোনো মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।